হরি ওম নমো নমঃ। সংস্কৃত ভাষা শিক্ষণে সর্বেষাং স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকেও চলে এলাম 2018 সালের সংস্কৃত বিষয়ের PYQ নিয়ে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের PYQ। আমরা সবাই জানি সংস্কৃত বিষয়ের মোট 26 নম্বর শর্ট কোশ্চেন থাকে। এতে 15 নম্বর MCQ, 11 নম্বর হচ্ছে SCQ। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব 15 নম্বর যে MCQ থাকে সেটা নিয়ে। তো চলো সরাসরি চলে যাওয়া যাক। দেখো কি দেওয়া আছে এখানে। প্রথম প্রশ্ন, কনক শব্দের অর্থ কি? কনক শব্দের অর্থ কি? এটা কিন্তু গদ্যাংশ থেকে। কনক শব্দের অর্থ কি? হীরা, পান্না, সোনা, রূপা। আমরা সবাই জানি এটা বনগতা গুহা থেকে। কনক শব্দের অর্থ হচ্ছে সোনা। তাহলে কি হচ্ছে? সোনা। 2 নম্বর প্রশ্নে কি আছে যে আর্যাবর্ত বর্ণনম এর মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? আর্যাবর্ত বর্ণনম যে গদ্যাংশটি যখন আমরা পড়েছি বা পাঠ করেছি, সেখান থেকে জানতে পারি যে আর্যাবর্ত বর্ণনম হচ্ছে চম্পু কাব্য। কি কাব্য? চম্পু। তো 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। এবারে 3 নম্বরের দিকে চোখ রাখো। ভগীরথ কোন বংশের রাজা? ভগীরথ কোন বংশের রাজা? কি দেওয়া আছে? গুপ্ত বংশ, মৌর্য বংশ, চন্দ্র বংশ। ডি নম্বর হচ্ছে ইক্ষ্বাকু বংশ বা ইক্ষ্বাকু বংশ। কি বললাম? কেউ ইক্ষ্বাকু বলবে, কেউ ইক্ষ্বাকু বলবে। তো ইক্ষ্বাকু বংশ। এবারে কি আছে? পদে পদে ধনদা। পদে পদে ধনদা। ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? কুবের, যক্ষ, শিব, রাক্ষস। কি হবে? কুবের। কারণ ধনদা শব্দের দ্বারা হচ্ছে কুবেরকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনম থেকে। তো পরের পেজে চলে যাই। এবারে কি দেওয়া আছে দেখো পদ্যাংশ থেকে। পদ্যাংশ থেকে MCQ কি দেওয়া আছে? তব কৃপয়া চেত মাত স্রোত স্নাত। কি বললাম? তব কৃপয়া চেত মাত স্রোত স্নাত। কার কৃপায়? শিব, বিষ্ণু, কৃষ্ণ, গঙ্গা। আমরা শ্রী গঙ্গা স্তোত্রম যে পড়েছি সেখান থেকে জানতে পারি যে গঙ্গার কৃপা। কার কৃপা? গঙ্গা। তাহলে অপশনে গঙ্গা আছে, গঙ্গা হচ্ছে। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা থেকে। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? ত্রিলোকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই। তাহলে মানুষ, কৃষ্ণ, অর্জুন এদের কেউই নন। তাহলে কি হচ্ছে? শ্রীকৃষ্ণ হচ্ছে বা কৃষ্ণ। পার্থ কে? পার্থ কে? এটা একেবারে ইজি। পার্থ হচ্ছে অর্জুন। পার্থ কে? অর্জুন। 4 নম্বরে দেখো কি দেওয়া আছে। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? শঙ্করাচার্য, এটা তো 4 নম্বর নয়, এটা হচ্ছে 8 নম্বর। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। আমরা শ্রী গঙ্গা স্তোত্রম পড়ার সময় যখন দার্শনিক কবি বা অদ্বৈত বেদান্ত মতবাদের কবি শঙ্করাচার্যর কবি পরিচিতি জেনেছিলাম, সেখান থেকে জানতে পারি যে দার্শনিক কবি শঙ্করাচার্য কেরালা রাজ্যের মানুষ। তো এবারে পরের পেজে কি দেওয়া আছে? থেকে নাট্যাংশ থেকে দেখো এই যে কুহু। কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ কি? রাত্রি, পূর্ণিমা, অমাবস্যা, চতুর্দশী। আমরা নাট্যাংশ থেকে জানতে পারি বা বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশ, সে নাট্যাংশ থেকে জানতে পারি কুহু মানে হচ্ছে অমাবস্যা। তারপরে দেখো কি দেওয়া আছে। বাসন্তিক স্বপ্নমের মূল নাটক কি? বাসন্তিক স্বপ্নমের মূল নাটক হচ্ছে মিডসামার নাইটস ড্রিম। পাঠ্যাংশে ছিল এই মিডসামার নাইট ড্রিমস। তো এই অপশনও থাকতে পারে। তো এবারে দেখো নেক্সট কি আছে। বল্লভ শব্দের অর্থ কি? বল্লভ, অ্যাকচুয়ালি বল্লভ শব্দের অর্থ হচ্ছে স্বামী, কিন্তু এখানে অপশনে কি দেওয়া আছে? প্রিয়, সম্মানীয়, শক্তিমান, ভক্ত। তো কি হচ্ছে? প্রিয় বা স্বামী। এখানে প্রিয়র জায়গায় স্বামীও থাকতে পারে। ঠিক আছে। তো এবারে দেখো কি দেওয়া আছে পরের প্রশ্নে। কিং বা যুক্তং সময় বিরুদ্ধ চারণম। বক্তা কে? কি বলছে? কিং বা যুক্তং সময় বিরুদ্ধ চারণম। বক্তা কে? পিতা, রাজা, বসন্ত, মকরন্দ। এটা হচ্ছে নাট্যাংশ থেকে। বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি, সেখানে রাজা বলেছিলেন কৌমুদীকে কিং বা যুক্তং সময় বিরুদ্ধ চারণম।
ও হে কৌমুদী, তোমার কি ঠিক হয়েছে তোমার পিতার আদেশ অমান্য করাটা? এ কারণে এই উক্তিটি করেছিলেন। তাহলে কে হচ্ছে? রাজা হচ্ছে। পরের পেজে কি দেওয়া আছে? দেখো সাহিত্যের ইতিহাস থেকে কি দেওয়া আছে, কোনটি ভাষের লেখা? চারু দত্তম, অভিজ্ঞান শকুন্তলম, প্রসন্ন রাঘবম, মৃচ্ছ কটিকম। তাহলে প্রথমটি হবে। কোনটি হচ্ছে? চারু দত্তম হচ্ছে ভাষের লেখা। তারপরে কি দেওয়া আছে? গীত গোবিন্দের রচয়িতাকে, গীত গোবিন্দের রচয়িতাকে, এটা একেবারেই সহজ। গীত গোবিন্দের রচয়িতা হচ্ছে কবি জয়দেব। কি দেওয়া আছে? জয়দেব। তারপরে হচ্ছে রঘুবংশম কার লেখা? রঘুবংশম কার লেখা? এটা হচ্ছে মহাকবি কালিদাস বা কালিদাস। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 2018 সালের সংস্কৃত বিষয়ের পিওয়াইকিউ এর যে পার্ট বি এর যে 15টি এমসিকিউ এখন আমি আলোচনা করে দিলাম এই ভিডিওটিতে। তো 2018 সালের যে এসিকিউ, ওটা হচ্ছে অন্য একটি ভিডিওতে আসবে। সেটা দেখার জন্য অবশ্যই কি করতে হবে? অবশ্যই দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল, এমনকি দ্য ডিজিটাল এডুকেয়ার ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রেখো। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।